ও বাবা, কতগুলা টাকা! কেউ দেখার আগে টাকাটা পকেটে ভইরা ফেলাই। ওই যে ওই সামনের বড় গরুটা দেখ, ওইটা মনে হয় ভালো হইব। আচ্ছা চল। ভাই গরুর দাম কত? ভাই গরুর দাম তো চাই 3 লাখ। এ বন্ধু, এই গরুর দাম 3 লাখ। নেওয়ার মতো একটা দাম কনে, গরুর দাম 3 লাখ টাকা একটু বেশি হয়ে গেল না? আমার গরুর দাম তো আমি চাবই, আপনি কত হলে নেবেন সেটা বলেন। সকাল থেকে হাটে ঘুরতাছি, একটা গরুও পছন্দ হইতেছে না। আপনার এই গরুটা পছন্দ হইছে, আপনার এই গরুটা 2 লাখ টাকা দেই। আপনারা যখন এত করে করছেন 2 লাখ না 2,80,000 হলে দিয়ে দিব। এত টাকা দিয়ে গরু নিবি, পিছনে একটা লোক আছে, তার কথা তো ভাবতে হবে। ভাই আপনার এই গরুটা পছন্দ হইছে, আমরা নিজেদের মধ্যে একটু পরামর্শ করে পরে আইতাছি। আচ্ছা ঠিক আছে, আপনারা বোঝাপড়া করে আসেন। গরুটা পছন্দ হইছে, 50,000 টাকা ভাগে পড়বো, তুই কি দিতে পারবি? তুমি তো বলছিলে জুন প্রতি 30-40 হাজার টাকা করে নিয়ে আসতে, তাই আমি 40,000 টাকা নিয়ে আসছি। মাশাল্লাহ গরুটা অনেক সুন্দর, আমার পছন্দ হয়েছে। তুমি যদি কও আমি আর 10,000 টাকা বাড়াইতে পারবো, এর বেশি আর দিতে পারবো না। এ যেহেতু কইছে ভাগে 50,000 টাকা করে ফেলাইলে এ দিতে পারবো। আচ্ছা চল, এই গরুটা ফাইনাল করি, তারপর কি কত দিবি ওটা দেখা যাবে নি। আচ্ছা চল, ওই গরুটাই নিয়ে নেই। ভাই আপনার গরুটা নিয়ে চেক কাউন্টারে যান, পরে আমরা টাকা নিয়ে আসতেছি। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে গরুটা নিয়ে আসতেছি। গরু যেহেতু পছন্দ হয়েছে, 10-20 হাজার টাকা বড় বিষয় না, কাউসার আর আমি মিলে দিয়া দিমনি। আপাতত গরুটা নিয়ে আলোই। তুই তো ঠিকই কইছিস, সেই তো আমাকে বন্ধু বান্ধব মানুষই, 10-20 হাজার টাকা বড় বিষয় নয়, তুই আর আমি মিলে দিয়া দি মনে। কই টাকা দে। হায় হায়, আমার টাকা লুঙ্গির মধ্যে তো রাখছিলাম। আরে বেটা কি করস, মানুষের সামনে লুঙ্গি খুলতাছস কেন? আরে ভাই, আমার লুঙ্গির টেরার মধ্যে টাকা ছিল, টাকা তো পাইতাছি না। লুঙ্গিত করে যে টাকা নিয়ে আইসস, টাকা তো হারাইবই। বসে থেকে অভিনয় করিস না, আমার তো মনে হচ্ছে এই টাকাই নিয়ে আসেনি। তোর আগেই কইছিলাম এর মতো পোলারে কুরবানির শরীকের মধ্যে নিস না। দেখছস এর কাছে টাকা নাই, হ্যাঁ এখন কেমন করতেছে। তোর কথাই শোনা দরকার ছিল, কালকে যে এই আজকে গরু কিনতে পারলাম না, এখন কি হেরে কুরবানি দিমু? আরে বেটা এনে না বস থেকে টাকাটা কই পড়ছে, যাই খুঁজ যা, যাই দে যা। আমার তো মনে হয় না 50,000 টাকা নিয়ে আসছে, এর মতো বলা 50,000 টাকা পাবো কই? যেটাই হোক, মন মেজাজ খারাপ হওয়ার আগে হ্যাঁ নে আলে ওরে পাঠাই দিবি, আমি 2 শরিক দিমু, কারণ ওই লোকের থেকে তো গরুটা নিতেই হইব। ঠিক আছে নে, হে আইলে হেরে আমি পাঠাই দিমু নে। এ টাকাটা তো অনেক জায়গায় খুঁজলাম রে, কিন্তু কোথাও পাইলাম না। টাকা পাবি কই থেকে? তুই তো বাড়ির থেকে টাকাই নিয়ে আসিস নি। মেজাজটা করার মধ্যে দেন পিছা দাদা বেটা, যা 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 এখান থেকে যা। আপদ বিদায় হয়েছে, অনেক যা বেটার টাকাটা দিয়ে গরুটা নিয়ে আয়, চল। চল। আল্লাহ, এটা তুমি কি করলা? তোমার সন্তুষ্টের জন্য একটা বছর কষ্ট করে টাকাগুলা জমাইলাম, কিন্তু আজকে গরু কিনতে পারলাম না, টাকাটা হারাই গেল। হ্যালো, গরু তো কিনে ফেলাইছি 2,80,000 টাকা দিয়া। আরে না না না, 4 শরিকে গরু কিনছি, 2 শরিক আমার নিজেরই। আপনি একটু পরেই গরু দেখতে আয়েন। কিরে, মানুষের টাকা দিয়ে গরু কিনে মহা খুশি কে আপনি? আমি তোর বিবেক। আমার বিবেক? তো আপনি আমার কাছে কি চান? তোর কাছে আমি কিছু চাই না, তুই একটা মানুষের মনে কষ্ট দিয়ে কুরবানি দিবি। কুরবানি কি তোর কবুল হইব? শোন, কারো মনে কষ্ট দিয়ে কেউ কখনো সুখী হতে পারে নাই, আর তুইও পারবি না। আমি যে তোর বিবেক, আমার ঘৃণা হইতাছে আমি যে তোর ভিতরে থাকি। একটা মানুষ এত কষ্ট করে আর টাকা জমাইয়া তোর পিছে পিছে গেছে, আর হ্যাট টাকা তুই পায়া তুই লোভ সামলাতে পারলি না। তোর এই কুরবানি তো কবুল হইব না, এখনো সময় আছে। তুই গিয়ে ওই লোকটারে ক তুই ওর কাছ থেকে টাকা নিছস। আসলেই তো আমার বিবেক তো আমারে সঠিক কথা কইছে। কাউসার, তুই একটু আমাদের সাথে আইতো। কি রে, জরুরি কি কোনো বিষয় আমায় যে দৌড়ে ডেকে নিয়ে আসলি? এই দিকে আয়, তোরে অনুরোধ কইরা একটা কথা কই, তুই কাউরে কোস না। তুহিনের টাকাটা হারাই গেছিল না, এই টাকাটা আমি পাইছি। কি, ওর টাকাটা তুই পাইছস? তাহলে হাটে বললি না কেন? অতগুলা টাকা দেখার পরে আমার লোভ আমি আর সামলাইতে পারি নাই। আমার ভুল আমি বুঝতে পারছি, তুই বন্ধু ওরে একটু বুঝাই বলিস। তুই যেহেতু তোর ভুলটা বুঝতে পারছো, সেটাই অনেক। ও তো আমাকে বন্ধু বান্ধব মানুষই, ওটা আমি বুঝাই কমনে। তো হেরে এখন কই পাবি? ও কোনে আছে এটা আমি খুব ভালো করেই জানি। তুই এনে খাড়া, আমি ওরে নিয়ে আইতাছি। রিফাস, এই যে দেখে নিয়ে আইছি। কিরো, তোমার কি কিছু হয়েছে? আমার জরুরি টাকা আসলো কিছুর জন্য? না, আমার কিছু হয় নাই। কাউসার, তুই ওরে সবকিছু বুঝাই ক। সমস্যা নাই, আমি কইতাছি। তুহিন গরুহাটে যে তোর টাকাটা হারাইছিল না, ওটা রিফাসেই পাইছে। শরমে এই তোরে কিছু কইতে পারতাছে না। তুই তো আমাকে বন্ধু বান্ধব মানুষই, তুই কিছু মনে করিস না। আরে না, কিছু মনে করবো কি জন্য? এটা তো আর খুশির খবর। টাকাটা যদি বন্ধু না পায় অন্য কেউ পাইতো, তাহলে তো টাকাটাই পাইতাম না। তোর সরল মনের বিষয়টা যে এত সহজভাবে মেনে নিবি আমি ভাবতেই পারি নাই। বন্ধু, তুই কিছু মনে করিস না। হেই কিছু মনে করার মতন মানুষই না। তুই যে টাকাটা পাইছস এটা ভালোই হয়েছে, আর আমরা তো গরুও কিনছি, এর কুরবানিটাও হয়ে যাবে। তোমরা জানো না, আমি যখন টাকাটা হারাই ফেলছিলাম তখন আমি একবারে ভেঙে পড়ছিলাম, কিন্তু এখন আমার মনে হচ্ছে আজকে আমার ঈদের দিন, জীবনের প্রথম কুরবানি দিতে পারবো। আরে বেটা কান্দোস না, গরুটা কিনে আনার পর থেকে এখন পর্যন্ত কিছু খাওয়ানো হয় নাই। চল গরুটা কিছু খাওয়াই। ভিডিওটা দেখে কি বুঝলেন আপনারা আপনাদের মতামত কমেন্টে জানান, আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেন।